হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আমি একটা গোলাপ ফুল বানিয়ে দেখাচ্ছি সবাইকে 9 তারের সুতা দিয়ে। ফার্স্টে আমি 5টা চেইন করে নিব, তারপরে একটা ট্রিপল ক্রোশেট করে নিব উপর দিয়ে, মানে এই টাইপের হবে, পাপড়ির মতো লাগছে দেখতে এরকম। ফার্স্টে 5টা চেইন করে নিব, ফার্স্টে 5টা চেইন করব, তারপরে একটা ট্রিপল ক্রোশেট করে নিব। তারপরে হচ্ছে যে সেকেন্ড টাইম থেকে 4টা চেন, একটা ট্রিপল ক্রোশে। এখানে আবার 4টা চেন করে নিচ্ছি। আর এই যে ট্রিপল ক্রোশেটা কোথায় করা লাগবে ভালো করে দেখে নেন সবাই। খুবই ইজি বানানো, কিন্তু ভিডিওটা করার কারণে আমার একটু প্রবলেম হচ্ছিল। ভিডিও করতে করতে কাজ করাটা খুবই, মানে আসলে শ্যুট করছি আমি আর কাজটা করে দেখাচ্ছি, একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু এমনিতে ভালো, আরও সুন্দর হয়। চারটা চেন আর হচ্ছে একটা ট্রিপল ক্রোশেট। আর ট্রিপল ক্রোশেটের কোথায় এন্ডটা ওটা দেখতেই পাচ্ছেন সবাই। এখানে আমরা হচ্ছে যে একটা চেনের ভিতর থেকে নিয়ে এরকম লুপের মধ্যে থেকে 2বার করে বের করে নিয়ে এটাকে ট্রিপল ক্রোশেট বলে। আমার কাছে এইভাবে রোজ বানানোটা সোজা লাগে, এই জন্য এইভাবে বানাই নিয়েছি। এটা রাবার ব্যান্ডে ইউজ করব। তো আস্তে আস্তে ভিডিও আরও দিব। যারা আমার কাছ থেকে এই কুশি পণ্যগুলো নিতে চান, তারা হচ্ছে আমার ফেসবুক পেজ আছে, লিংক দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, আপনারা ওখানে যে ইনবক্স করতে পারেন, অর্ডার দিতে পারেন যদি পছন্দ হয় তাহলে অবশ্যই। বারবার একটু করে ফসকে যাচ্ছিল হুকটা আমার হাতে, যেহেতু ক্যামেরা করছি। আর এবার আমরা পাপড়িটা করে নিব। পাপড়ি করার জন্য আমরা হচ্ছে যে ফার্স্টে 2টা ডাবল ক্রোশে নিব, তারপরে মাঝখানে 2টা চেইন করে নিব ফার্স্টে, তারপরে এই যে এই গ্যাপগুলোর ভিতরে 6টা করে ডাবল ক্রোশে, আবার 2টা চেইন দিয়ে বন্ধ করে দিব। 6টা ডাবল ক্রোশে আবার 2টা চেইন, মানে ইন টোটাল 7বার এখানে কাজ করা লাগবে এই গ্যাপের ভিতরে। দেখে নিন কীভাবে করছি, দেখলে অনেকে বুঝতে পারে। আর যারা বিগিনার তারা অবশ্যই আরও ভালোভাবে, যারা টিউটোরিয়াল দেয় তাদের ভিডিও দেখবেন। এখানে আবার পরের গ্যাপে যায়, ওইটা আমরা স্লিপ নট দিয়ে ক্লোজ করে দিব। পরে এখানে এসে আবার একটা চেন তুলব, 2টা চেন হবে, একটা 2টা। এবার হবে এই চেনটা ধরে 6টা ডাবল ক্রোশে করব। আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটা অনেক স্লো করে বানানোর চেষ্টা করেছি। টিউটোরিয়াল ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। এখানে 6টা ডাবল ক্রোশে করে আবার 2টা চেন দিয়ে আমরা স্লিপ নট করে পাপড়িটা আটকে দিব। এভাবে প্রত্যেকটা পাপড়ি আমরা তৈরি করে নিব। এবার পুরো চেনটার মধ্যে পাপড়ি তৈরি করে নিয়েছি আমরা। এগুলোই হচ্ছে গোলাপের পাপড়ি। এবার আমরা 3টা পাতা তৈরি করব। 3টার বেশি পাতা যাদের পছন্দ হবে দিতে পারেন। আমার কাছে মনে হয়েছে 3টা পাতা দিলে এখানে ভালো লাগবে, এর বেশি দিলে একটু অদ্ভুত লাগতে পারে দেখতে। তো আমরা এই যে এখানে কাজ করে যে এক্সট্রা চেনটা আমাদের সুতাটা থাকে, ওইটা আমরা এখানে ধরে নিব হাত দিয়ে। এটা আগে কেটে ফেলা যাবে না, নাহলে পাপড়িটা খুলে যেতে পারে। তো পরে আমরা যেহেতু
পাতা করব, এই জন্য আবার সবুজ কালার 9 তারের সুতা নিয়ে নিয়েছি। তারপরে আমরা হচ্ছে আবার 4টা চেন তৈরি করে নিব। চারটা চেন, আবার হচ্ছে 3টা ডাবল ক্রোশে করব এবার। 4টা চেন, 3টা ডাবল ক্রোশে না, সরি, ট্রিপল ক্রোশে করব, কারণ পাতাটা একটু লম্বা লাগবে আমাদের, এই জন্য, নাহলে পাপড়ির সমান হয়ে যাবে, দেখতে খুব একটা ভালো লাগবে না। অনেক স্লোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখানে হচ্ছে আবার দুইবার পেঁচিয়ে নিব সুতাটা হুকের সাথে, তারপরে এরকমভাবে একটা ঘর বের করে আবার দুইটা করে ঘর এভাবে বের করে নিতে হবে, আর হুকের সাথে মাথাগুলো আটকে রাখতে হবে যেন পাতার একটা শেপ আসে সুন্দর। আর যেহেতু ক্যামেরা অন করা ছিল, মানে পাতাটা তৈরি করতে খুবই কষ্ট হয়েছে আমার, পরের 2টা পাতা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। এই তো আমরা হুকের সাথে আটকে নিয়েছি, এবার আমরা একটা চেন, মানে ভিতর থেকে এটা প্রত্যেকটা অ্যাটাচ করে নিব একসাথে। এই যে হুকের মধ্যে থেকে এভাবে একটা নিয়ে এসে আবার চেন করে নিব 4টা চেন করে আমরা আবার একটা স্লিপ নট দিয়ে নিব উপরেই, জানি পাতাটা একটা ছোট্ট মানে মাথার মতো হয়। তো এটা আমি মানে করে ক্যামেরা হচ্ছে যে হঠাৎ করে অফ হয়ে গেছিলো, এই জন্য আমি এটি কাজটা দেখাতে পারিনি, সরি। মানে এই জায়গাটাতেই আমরা এটা স্লিপ নট করে নিব, এটাই যে অফ ক্যামেরাতে করেছি। তারপরে হচ্ছে আবার 4টা চেন করে নিচে অ্যাটাচ করে নিব। 4টা চেন করে এরকম একটা, আপনারা যারা এইভাবে ক্লাস দেখতে চান অবশ্যই জানাবেন আমাকে যে কাজগুলো দেখতে চান কীভাবে করলাম, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আর আমার কাজগুলো কেমন লাগছে, কেমন টাইপের কুশি কাটারের কাজ দেখতে চান সেটাও সবাই কমেন্ট করবেন। এই পাশে 2টা চেন এবার করে নিব। এই যে আমার হয়ে গেছে পাতাগুলো করা। এবার আমরা এটা B6000 আঠাটা দিয়ে আটকে নিব। আঠাটা হচ্ছে মেনলি এই সুতা বা কাপড়ের জন্যই, খুব ভালো একটা আঠা, ফেব্রিক গ্লু, খুব ভালো। আর এটা খুবই পরিচিত, সবাই চিনে কম বেশি। আমরা এভাবে ফোল্ড করে নিব প্রথম পাতাটা, তারপরে একটার উপর একটা এভাবে রোল করে নিব আস্তে আস্তে, যেন গোলাপটা হয়ে যায় আর কি। আপনারা দেখলে বুঝতেই পারবেন কিভাবে করেছি। এবার আমরা অফ ক্যামেরাতে পুরোটা করে নিব। এই তো পুরোটা রোল করে খালি আঠা বসিয়ে নিতে হবে, এইটুকুই কাজ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই। এই তো আবার একটা কালারের 9 তারের সুতা দিয়ে করেছি। দুটো কম্বিনেশন অনেক সুন্দর লাগছে, তাই না? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।